নমস্কার, আমি সুচিত্রার পিঠাবিলাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়োর পাতার চপ। খেতে কিন্তু দুর্দান্ত হয়, স্বাদে পুরো ভরপুর থাকে। জানেন তো, এই পুরোনো দিনের খাবারগুলো আমরা অনেকে কিন্তু জানিই না যে এরকম করেও কিন্তু চপ তৈরি করে খাওয়া যায়। তো চলুন মেন রেসিপিতে ফেরা যাক, আমি কিভাবে মিষ্টি কুমড়োর পাতার চপ তৈরি করলাম। তো সর্বপ্রথম আমি মসুরি ডাল 1 পোয়ার মতো নিয়ে নিলাম। তারপরে জল দিয়ে ভালোভাবে 2 বার ধুয়ে নেওয়ার পরে আমি সুন্দর করে 1 থেকে 2 ঘন্টার মতন ভিজতে রেখে দিলাম। দুই ঘন্টা পরে যখন ডালটা ভালোভাবে ভিজে যাবে, আমি শিলনোড়াতে ভালোভাবে পিষে নেব। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারে গ্রেট করে নিতে পারেন। তারপর যে আমি মিষ্টি কুমড়োর পাতাগুলো নিয়ে এসেছিলাম, সেই মিষ্টি কুমড়োর পাতাগুলো এবার ভালো করে বেছে নেব ও সুন্দরভাবে কেটে নেব। আপনারা চাইলে ভালোভাবে সুন্দর করে ভাপিয়েও নিতে পারেন। আমি এখানে ভাপাবো না। আমি একই রকমভাবে কুমড়োর পাতাগুলো ভালোভাবে কেটে নিলাম। তারপরে জল দিয়ে সুন্দরভাবে ধুয়ে নেব, মোটামুটি 2 বার। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, প্লিজ। তারপর আমার ধোয়া হয়ে গেলে আমি আরেকটা পাত্রে উঠিয়ে নেব। আমি যে আজকে চপটি তৈরি করব, যে বাকি উপকরণগুলো লাগবে সেই উপকরণগুলো আমি এবার দিয়ে দেবো। আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তার সাথে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, আর হাফ চামচ দিলাম হলুদ গুঁড়ো, আর 1 চামচ দিলাম লঙ্কার গুঁড়ো। আমি যে আগেই ডালগুলো বেটে রেখেছিলাম সেই ডালগুলো এবার দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে সুন্দর করে মাখিয়ে নেব। মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতন সুন্দরভাবে ভালো করে মাখিয়ে নিলেই জিনিসটা হালকা একটু নরম হয়ে আসবে। এই যে দেখুন, অনেকটাই নরম হয়ে এসেছে। নরম হয়ে আসার পর আমি মোটামুটি 2 থেকে 3 চামচের মতো দিয়ে দেব বেসন। বেসনটা দেওয়ার পরে আবারও আমি মোটামুটি 2 মিনিটের মতন সুন্দরভাবে ফেটিয়ে নেব। আর আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। আমি আগে থেকেই তেলটা গরম করতে রেখে দিয়েছিলাম। তেলটি গরম হয়ে আসলে আমি হাতে অল্প একটু নেব আর চপের মতো করে শেপ তৈরি করে একে একে সব কটাকে দিয়ে দেব। আর জানেন তো, আমার কিন্তু এই চপটি তৈরি করতে খুব বেশি টাইম লাগেনি, অল্প টাইমে আমি সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। সব কটা দেওয়া হয়ে গেছে। আমি এবার ধীরে ধীরে আলতোভাবে সুন্দর করে উল্টিয়ে দেব। এখানে কিন্তু তাড়াতাড়ি করলে চলবে না, না হলে মাঝখান থেকে ভেঙে যাবে। তার জন্য আলতোভাবে সুন্দর করে করলেই ঠিকঠাক হবে। এই যে দেখছেন, আমি একটু তাড়াতাড়ি করতে গেছিলাম আর মাঝখানে ভেঙে গেল। আমি আবারও কিছুক্ষণ পর ভালোভাবে সুন্দর করে উল্টিয়ে দিলাম। এক সাইডটা লাল লাল হয়ে আসলে আমি আবারও অপর সাইডে লালচে লালচে করে ভালো করে ভেজে নেব। দেখে বোঝা যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে। এবার আমার চপগুলো রেডি হয়ে গেছে, তাই আমি একটা ছাঁকনি হাতার সাহায্যে সুন্দরভাবে উঠিয়ে নিলাম। আর আমি একই রকমভাবে সব কটা চপকে তৈরি করে নিলাম। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। আমাদের বাড়ির আশেপাশে নানান রকমের জিনিস পাওয়া যায়, কিন্তু আমরা অনেকেই জানি না যে এগুলো দিয়েও অনেক জিনিস তৈরি করে খাওয়া যায় বা তৈরি করা যায়। দেখে বুঝতে পারছেন যে চপগুলো আমার কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। আর হ্যাঁ, এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, প্লিজ। বর্ষার সিজনে এরকম যদি নানান ধরনের চপ পাওয়া যায়, খেতে কিন্তু অনেকটাই সুন্দর লাগে। আমার তো বেশ ভালোই লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আর হ্যাঁ, একবার হলেও কিন্তু এই চপটি তৈরি করে খেয়ে দেখবেন। নমস্কার।